আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথাবার্তা বলবো হচ্ছে বাজাজের পালসার F250 FI ডাবল চ্যানেল ABS এই মোটরসাইকেলটি নিয়ে। F250 ফ্যাট, এটা হচ্ছে সেমি ফ্যাট মোটরসাইকেল। বাংলাদেশে আসছে খুব একটা বেশি দিন হয় নাই, তবে এটা মোটামুটি বলা যায় একটু জনপ্রিয়তা অর্জন করছে। তো আজকে যে ভাইকে দাঁড় করাইছি উনি হচ্ছে এই পালসার F250 মোটরসাইকেলটির মালিক। তো ওনার সাথে আজকে আমরা কথাবার্তা বলবো এই F250 এর আফটার সেলস সার্ভিস সম্পর্কে। তো চলেন আমরা আমাদের কথাবার্তা শুরু করে দিই। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি মোটরসাইকেলটা কবে ক্রয় করছেন? আমি মোটরসাইকেলটা ক্রয় করেছি মে মাসে, মে 2025। মে 2025। আচ্ছা, তাইলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 7 মাস রানিং। 7 মাস, জি। আচ্ছা, তো আপনি কত কিলোমিটার চালাইছেন? আমি 5000 কিলোমিটার। এটা কি ঢাকা শহরের ভেতরে নাকি না, আচ্ছা, ম্যাক্সিমামই হাইওয়েতে রাইড করা হয়েছে। হাইওয়েতে? কোন হাইওয়েতে? ঢাকা বগুড়া। ঢাকা বগুড়া হাইওয়েতে। আচ্ছা, তাইলে তো সবার আগে একটু জিজ্ঞেস করতে হয় যে হাইওয়ের ফিলিংসটা কেমন, তাই না? হাইওয়ের ফিলিংস কেমন? আমি বলবো আমি এ পর্যন্ত যে কয়টা হায়ার সিসি বাইক রাইড করেছি, আচ্ছা, তো সবগুলোর চেয়ে আমার কাছে এটা অনেক বেশি কমফোর্টেবল লেগেছে। কমফোর্টেবল? আচ্ছা, আমার দেশের মানে যে ওয়েদার কন্ডিশন, রোড কন্ডিশন সবকিছু মিলিয়ে আমার এই বাইকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা, হেডলাইটের আলোর পরিমাণ কেমন? N160 এর চেয়ে কম। N160 চেয়ে কম। আচ্ছা, আর হচ্ছে সাসপেনশন কি রকম? ভাঙাচোরা? খুবই ভালো, সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো পেয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে, এবারে চলে যাই হচ্ছে আফটার সেল সার্ভিসের প্রসঙ্গটাতে। আচ্ছা, আপনি আজকে মোটরডকে কেন আসছেন, কি সমস্যা নিয়ে আসছেন? মোটরডকে আসার মেইন কারণ হচ্ছে মানে আমি প্রথম থেকে যদি বলি যে বাইকটা কেনার পর থেকে এই পর্যন্ত আমার 4টা সার্ভিসিং হয়েছে এবং অসাধারণ সার্ভিস পেয়েছি আমি, যেহেতু বাজাজ ফেয়ার থেকে কিনেছি। আচ্ছা, 60 ফিট বাজাজ ফেয়ার। হ্যাঁ, মানে বলতে গেলে আমি 2008 থেকে বাজাজের সাথে জড়িত। যখন পালসার UG3 ইঞ্জিন ছিল ওই সময় থেকে আমি বাজাজের সাথে, পালসারের সাথে জড়িত। তারপর NS কেনা হলো। আচ্ছা, এরপর যে F250 মেইনলি আমার কেনার আগ্রহটা এসছে হচ্ছে বাইকটা আগে থেকে ভালো লাগতো এবং মোনাক ভাই, অনেক 60 ফিটের বাজাজ ফেয়ার যে মোনাক ভাই, উনি অনেক বেশি ইম্প্যাক্ট রাখছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে ঠিক আছে এরকম একটা রিলায়েবল মানুষ আছে, এখন বাজাজে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ এর আগে বাজাজের এক্সপেরিয়েন্স, মানে তাদের সার্ভিস এক্সপেরিয়েন্স আমার খুবই বাজে। আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে যাব। আপনি আগে বলেন যে আজকে আপনি কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমার বাইকটা ভারী হয়ে যায় এবং যে রামপুরা থেকে আসার সময় বাইকটা যখন ইঞ্জিন গরম হচ্ছিল, গরম হওয়ার সময় পিকআপ আরো ভারী হচ্ছিল, একটা সময় মনে হচ্ছে আমি চালাতেই পারবো না, ভারী ভারী লাগে, ভারী এবং ভারী হয়ে যাচ্ছে এবং চালাতে পারছি না, ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি আর ওই দিক পর্যন্ত যেতে পারবো না। পরে যাই হোক, মোটরডক আমি আগে থেকেই চিনতাম, আপনার ব্লগও আমি রেগুলার দেখতাম এবং পাশাপাশি আরো বড় ভাই যারা আছেন ওনার সাথে যোগাযোগ করে যে মোটরডকে আসা আর কি। আচ্ছা, এই তো এখন আপনার এই সমস্যাটা, এটা আপনি মানে কত কিলোমিটার থেকে পাচ্ছিলেন? এই সমস্যাটা আমি পাচ্ছি 4000 কিলোমিটার পর। 4000 কিলোমিটারের পর। আচ্ছা, বলা যায় যে এখন যেহেতু 5000 কিলোমিটার চালাচ্ছেন, তো আনুমানিক মানে 500-700 কিলোমিটার এই অবস্থায় চালাচ্ছেন বা এই প্রবলেমটা চলছে? জি জি জি, মানে এটা মেইনলি ঢাকার বাইরে থেকে আসার সময় আমি পেয়েছেন। ঢাকায় যেটা খুব বেশি চালানো হয়েছে সমস্যাটা। আচ্ছা, আপনার বাইক চালানোর স্বভাব কিরকম? বেশি জোরে না, মডারেট। আচ্ছা, ফাঁকা রাস্তা পাইলে কি ফুট করে টান দেন? না, খুব এইটা আমার কম। আচ্ছা, কম। আচ্ছা, তো আপনি উত্তরা মোটরসের কাছে গেছিলেন এই সমস্যাটা সমাধানের জন্য, যেহেতু আপনার এটার সাথে ওয়ারেন্টিরও সম্পর্ক আছে? না, ডিরেক্ট উত্তরা মোটরসে এখন আমার যাওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু আমি 60 ফিট থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা সাপোর্ট পাচ্ছি। আচ্ছা, ফাইন। মোনাক ভাইয়ের ওখান থেকে আমি আলহামদুলিল্লাহ সাপোর্ট পাচ্ছি, সো আমার উত্তরা মোটরসে যাওয়ার প্রয়োজন পড়ে নেই। আচ্ছা, এখন পর্যন্ত আমার প্রয়োজন পড়ে নেই। আর অনেস্টলি স্পিকিং আমার খুব একটা যাওয়ার ইচ্ছা নাই উত্তরা মোটরস পর্যন্ত। আমার ব্যক্তিগতভাবে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কারণটা কি? কারণটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমার খুব বেশি একটা ভালো ছিল না উত্তরা মোটরসের সাথে। প্রিভিয়াস কি বাইক নিয়ে বা কি কেস ছিল একটু বলেন। NS 160 যখন আমি কিনেছি কার্বোরেটর ভার্সনটা, যখন প্রথম বাংলাদেশে আসে ডুয়েলিস, ওটা নিয়ে আমি ওটার হচ্ছে পিকআপ ছেড়ে দিত। আচ্ছা, স্টার্ট অফ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, তো দেখা যেত চোখ টান দিয়ে ধরে রেখে স্টার্ট দেওয়া লাগতো, স্টার্ট থাকতো না। তো আমি এটা অনেকদিন, আমি তখন যে উত্তরা মোটরসে যে তেজগাঁ বেগুনবাড়ি আছে ওখানে আমি সেভারাল টাইমস গিয়েছি। যাওয়ার পর ওনার সমাধান করতে পারেনি, অনেকদিন বাইক রেখে দিছে,
তাও সমাধান করতে পারেন। ওনাদের কাছে নাকি কার্বোরেটর অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, মানে এটা কার্বোরেটরের সমস্যা ছিল, কার্বোরেটরের আর আইডেন্টিফাই সমস্যা ছিল, করছে, পরে আইডেন্টিফাই, এর আগে টেপিট অ্যাডজাস্ট করে দিত, কার্বোরেটর ওয়াশ করে দিত। আচ্ছা, তো আমি বারবার বলতাম যে নতুন বাইকে তো কার্বোরেটর তো ওয়াশ করার কিছু নাই, হ্যাঁ যতটুকু আমি বুঝি। আচ্ছা, তারপরে মাঝে মাঝে পিকআপ কয়েল চেঞ্জ করে তারা টেস্ট করে দেখতো। বাট থিং ইজ, তারা যেই সময়টা নেয়, হ্যাঁ সেই সময়টা আসলে যারা জব করে বা বিজনেস করে তাদের জন্য এইরকম হিউজ টাইম স্পেন্ড করা আসলে ভাই সম্ভব না, আচ্ছা, কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে 3 মাস 3.5 মাসের মাথায় যে আমাকে কার্বোরেটরটা চেঞ্জ করে দিয়েছে, এবং আমার বলেন কি 3-3.5 মাস। হ্যাঁ, আর এই সর্বনাশ, এটা কার্বোরেটর মানে ওয়ারেন্টি, এটা কি ওয়ারেন্টিতে নাকি? ওয়ারেন্টিতে। আচ্ছা, একটা কার্বোরেটর ওয়ারেন্টিতে দিতে উত্তরা মোটরস সময় লাগাইছে 3 মাস। 10 মাস 10 দিন লাগাই দিলে ভালো হইতো, কি বলেন? আচ্ছা, এর মানে এই এক্সপেরিয়েন্সটা আপনার কাছে খুবই তিতো এক্সপেরিয়েন্স ছিল। আচ্ছা, কারণ এরপরে মানে ওই সাহসে আপনি আর মানে ওই অভিজ্ঞতার আলোকে আপনি এখন আর তাদের কাছে যাইতে অনাগ্রহ নাকি? মোটামুটি বলতে পারেন। আচ্ছা, মোটামুটি বলে, আর যেহেতু আমি বললাম তো, আমি যেহেতু টপ নচ সার্ভিস পাচ্ছি 60 ফিট থেকে, মোনাক ভাইয়ের এখান থেকে। হ্যাঁ, মোনাক ভাইয়ের এখান থেকে, যে এই মানুষটা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে। মোনাক ভাইয়ের ব্যাপারে আমিও অনেক সুনাম শুনেছি, কিন্তু আমি আসলে আপনার কাছ থেকে অবাক হইলাম যে মাদার যারা বাংলাদেশে, তাদের কাছে আপনি যেতে একটা অনাগ্রহতা প্রকাশ করতেছেন আপনার প্রিভিয়াস একটা বাজে এক্সপেরিয়েন্সের কারণে। আচ্ছা, তো আপনার এই যে এক্সপেরিয়েন্সটা হইলো, তো তাদের কাছ থেকে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে আসলে আমি ছাড়াও তো আসলে বাইক কমিউনিটির অনেক সিনিয়র ভাইরা অনেক কিছুই বলে, আসলে তারা যদি কানে তুলতো তাহলে আসলে অনেক দূর আগে যেত, অনেক কিছু এতদিন চেঞ্জ হতো। তারপরও আমি বলবো যে এখন যেহেতু মার্কেটটা অনেক কম্পিটিটিভ, আগে যেমন মানুষ পালসার বলতেই অন্ধ ছিল, পালসারের অল্টারনেটিভ কিছুই চিন্তা করতো না, মানে ইয়াং জেনারেশন কিংবা একটা শ্রেণীর মানুষ। এখন কিন্তু ওই জিনিসটা নাই, ওই ক্রেজটা নাই। এখন অনেক কম্পিটিশন চলে আসছে, অনেক কম্পিটিটরস চলে আসছে, এবং অনেক কোম্পানি অনেক ভালো সার্ভিসও দিচ্ছে, অনেক ভালো সার্ভিস দিচ্ছে। সো যদি মার্কেটে ভালোভাবে পজিটিভলি সার্ভাইভ করতে হয়, ভালো ভালো বাইক আনতে হবে এবং সার্ভিসে খুবই মনোযোগী হতে হবে, খুবই মনোযোগী হতে হবে সার্ভিসে। তা আমি আসলে ওনার সাথে যখন মোটরডগের নিচে ফ্লোরে আমার কথা হচ্ছিল, তো উনি যখন আমাকে বলছিলেন যে আমার আসলে উত্তরা মোটরসের কাছে যাওয়ার ইচ্ছা নাই, তারপরে উনি আমাকে ওই ওনার আগের NS 160 সিঙ্গেল ডিস্কের কার্বোরেটর পাওয়ার, ডাবল ডিস্কের কার্বোরেটরটা ওয়ারেন্টিতে পাওয়ার যে একটা তিক্ত অভিজ্ঞতা, সেটা যখন আমাকে বলল, আমি কিন্তু রীতিমতো স্তম্ভিত হয়েছি। স্তম্ভিত হবার কারণ একটাই, একটা কার্বোরেটর দিতে সময় লাগলো 3 মাস। তো 3টা মাস একটা লোক বা একজন বাইকার কিভাবে অপেক্ষা করবে? অন্ততপক্ষে এতটুকু ব্যবস্থা করে দেওয়া যাইতে পারতো যে ঠিক আছে 3 মাস আপনি বসে থাকেন, আপাতত আমরা আপনাকে একটা বাইক দিয়ে সাপোর্ট দিচ্ছি, আপনি 3 মাস ঘুরতে থাকেন ইচ্ছা মতো, আমরা 3 মাস পরে আপনার এটা ফিটিং করে দিব। অথবা একটা পুরান দৌরান কার্বোরেটর যদি এরকম ব্যবস্থা থাকে, দিয়ে ওনার ঠেকা কাজ চলুক, পরে 3 মাস পরে ওনার কার্বোরেটর আসলে আমরা তাকে এটা দিয়ে দিব। ভাই আমি একটু ইন্টারাপ্ট করতে বলেন, যদি কিছু মনে না বলেন। হচ্ছে যে 3 মাস না, আমার কথা হচ্ছে 6 মাসও লাগতে পারে, কারণ কিছু জিনিস আসলে ওনাদের হাতেও থাকে না, যদি ইন্ডিয়াতে প্রোডাকশন কম থাকে। সেক্ষেত্রে আপনার কাস্টমারের সাথে যথাযথ যোগাযোগটা আপনার মেইনটেইন করতে হবে, ফলো আপ, যে স্যার আপনার 3 মাস সময় লাগবে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আমার বিশ্বাস যে বাঙালি কাস্টমাররা এখনো এত ক্রেজি কিংবা এত খারাপ পর্যায়ে যায় না যে এইভাবে বলার পরও তারা পাগলামি করবে। যদি একটা টাইম ফ্রেম তারা দিয়ে দেয় যে 3 মাস সময় লাগবে স্যার, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, নিয়মিত একটু খোঁজ খবর স্যার এখন কেমন চলতেছে, অবশ্যই এতটুকুই কিন্তু আমরা অনেক বেশি খুশি হয় না। আসলে কথা সত্য, একটা নিয়মিত যোগাযোগ রাখা। আচ্ছা, তো আমি আরেকটা কথা যেটা বলছিলাম, যে ভাইয়ের কথার সূত্র ধরে বলি, আমি ধরে নিলাম যে তাদের স্টকে কার্বোরেটর নাই, ইন্ডিয়াতে মাল শর্ট, এরকম একটা কিছু, কিন্তু কাস্টমারটা তো আমার কাস্টমারকে তো আমি মানে পারলে কলিজা খুলে খাওয়ায়া খুশি করার চেষ্টা করব, এটাই তো ব্যবসায়ীদের আচরণ হওয়া উচিত। তো এখন বাংলাদেশে লোকাল মার্কেটে হলুদ স্টিকারের অরিজিনাল মাল কিন্তু অভাব নাই, প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্তত পক্ষে আপৎকালীন ব্যবস্থা হিসাবে তাকে কিন্তু এতটুকু সাপোর্ট দেওয়ার মতনও মানসিকতা রাখা উচিত বলে আমি মনে করি। এই কাস্টমারটা তো তাদেরই। এখন তারা যদি যেভাবেই হোক একটা সাপোর্টের ব্যবস্থা যদি না করে, তাহলে তাদের প্রতি কিন্তু একটা কাস্টমারেরই একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়, যেটা ওনার বর্তমানে হয়েছে উত্তরা মোটরসের প্রতি।
এই যে উনি এত সুন্দর একটা বাইক, এত মানে ক্ষিপ্রগতির একটা বাইক পালসার F250 ক্রয় করছে, এবং উনি আজকে যেটা বললো যে উত্তরা মোটরসের কাছে সরাসরি যেতে উনি অনাগ্রহ প্রকাশ করে। তো এই কথাগুলা কিন্তু একটা কোম্পানির জন্য একটা কি বলা যায়, একটা ভীষণ রকমের কিন্তু একটা অপমান। আমি জানি না এই ধরনের কতগুলো অপমান শোনার পরে আমাদের দেশের অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোর গায়ে লাগবে আর কি। কত অপমান শুনলে তাদের গায়ে লাগবে? আমার মনে হয় না যে লক্ষ কোটি অপমান শুনলেও তাদের গায়ে লাগবে, কারণ তাদের গায়ের চামড়া আসলে অনেক মোটা হয়ে গেছে। তো এখন যাই হোক, মোটা হোক আর পাতলা হোক, আমরা এই ধরনের অভিযোগ পাবো, আর পর্যায়ক্রমে বিভিন্ন বাইক নিয়ে কিন্তু ক্যামেরার সামনে হাজির হয়ে যাব। তারা যদি আমাদেরকে ভোগায়, অ্যাটলিস্ট আমরা তো ক্যামেরার সামনে ভিডিওর মাধ্যমে তাদের এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে পারবো নাকি? তো এই ধরনের অভিযোগ অফিসিয়াল সার্ভিস সেন্টার নিয়ে যদি কারো কাছে কোনো ইয়ে থাকে, অথবা ব্র্যান্ড নিউ মোটরসাইকেল কিনেছেন কিন্তু এটা নিয়ে আপনি অনেক সমস্যায় আছেন, অফিসিয়াল সাপোর্ট চেয়েও আপনি অনেক নাজেহাল হচ্ছেন, বিভ্রান্তিকর অবস্থায় পড়ছেন, পেরেশানিতে আছেন, এই ধরনের কোনো কেস থাকলে অবশ্যই সেটা আমাকে সংক্ষেপে ইমেইলে আকারে পাঠিয়ে দিবেন। সামনে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আর ইমেইলে অবশ্যই আপনার ফোন এবং ঘটনার সংক্ষিপ্ত একটা বিবরণ পাঠিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।